হ্যালো গাইস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, আজকের এই রোমান্টিক গল্পটা প্লিজ লাস্ট পর্যন্ত শোনো, কারণ শেষটা তোমাদের মন ছুঁয়ে যাবে। শীতের শেষ বিকেল, শহরের সব রাস্তাই যেন সোনালি আলোয় ভিজে আছে। রাহুল হাঁটছিল ধীর পায়ে, তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা, কারণ আজ ওর দেখা হবে তানিয়ার সাথে অনেক দিন পর। তানিয়া, সেই মেয়ে যার হাসি দেখে রাহুল প্রথমবার মনে করেছিল দুনিয়ার সব গান শুধু এই হাসির জন্যই লেখা। তারা একসময় একে অপরের শ্বাসের মতো কাছাকাছি ছিল। প্রতিদিনের কথা, রাতের শেষ মেসেজ, রাগ অভিমান, মিষ্টি ঝগড়া, সব যেন জীবনের রঙিন অধ্যায়। কিন্তু সময় বদলে গিয়েছিল। কাজের চাপ, ভুল বোঝাবুঝি, কিছু অজানা দূরত্ব দুজনকে আলাদা করে দিয়েছিল। রাহুল সবসময় ভেবেছিল তানিয়া হয়তো ভুলে গেছে তাকে, কিন্তু আজ মাসের পর মাস পর তানিয়ার ফোন এসেছিল। রাহুল, দেখা করবে, কথা আছে। চায়ের দোকানের কোণে বসেছিল তানিয়া, তার চোখে কাঁচের মতো স্বচ্ছ জল, কিন্তু ঠোঁটে হালকা হাসি। রাহুল আসতেই তানিয়া তাকিয়ে বলল, তুমি জানো রাহুল, অনেক কিছু বদলে গেছে, কিন্তু একটা জিনিস বদলায়নি, আমি এখনও তোমাকে আগের মতোই ভালোবাসি। রাহুল কিছু বলল না, শুধু হাত বাড়িয়ে তানিয়ার হাতটা ধরল। সেই স্পর্শে যেন পুরনো দিনের সব রং ফিরে এলো। চারপাশের কোলাহল মিলিয়ে গেল। তারা দুজনেই নীরবে একে অপরকে দেখছিল, যেন এই চোখের ভাষাই হাজার কথার চেয়ে বেশি সত্যি। তানিয়া হালকা স্বরে বলল, জীবনে যত ঝড়ই আসুক, আমি চাই তুমি আমার পাশে থেকো, কারণ তুমি আমার বাড়ি, তুমি আমার শান্তি। রাহুল মৃদু হেসে বলল, আমি কোথাও যাব না তানিয়া, তুমি ছিলে, আছো আর থাকবে আমার সব কিছু হয়ে। সেদিন তারা চায়ের কাপে চুমুক দিয়েছিল, কিন্তু আসলে চুমুক নিয়েছিল নতুন করে শুরু করা একটা গল্পে। এবার হয়তো তারা জানে ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, বরং সব ঝড়ের পরও হাত না ছেড়ে থাকা। হার্ট নীরবে হার্টে বলে।